গল্পটা সবাইকে শোনার জন্য আমি রিকোয়েস্ট করবো না, বিকজ এটা শুনলে হয়তো মেয়েদের উপরে বা ছেলেদের উপরে বিশ্বাস উঠে যেতে পারে, মানে মানুষের উপরে আপনার বিশ্বাসটা চলে যেতে পারে, হোক যেই হোক সেটা, মানে আপনার বিশ্বাসটা একটু হলেও নড়বড় হয়ে যাবে যদি আপনি গল্পটা শুনেন। তো তারপরে যদি শুনেন তো শুনতে পারেন। ছেলেটার সাথে মেয়েটা একই স্কুলে তারা পড়ালেখা করতো, এবং ফার্স্ট টাইম যেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, ওইখানে মেয়েটাকে সে দেখে। দেখার পরে ফার্স্ট দেখাতে মেয়েটাকে তার অনেক ভালো লেগে যায়। দেন ছেলেটার একটা বান্ধবীর মাধ্যমে স্কুলের মধ্যে মেয়েটার কাছে তার নাম্বার দিল, এবং এখান থেকে তাদের টুকটাক কথাবার্তা বলা শুরু হয়েছে। দেন কয়েক মাস তারা ফ্রেন্ডশিপলি কথা বলার পরে রিলেশনশিপে চলে গেল, কিন্তু মেয়েটার একটা শর্ত ছিল যে তাদের রিলেশনশিপের কথাটা কেউ কোনোদিন জানতে পারবে না। তো ছেলেটা ওইটা অ্যাকসেপ্ট করে নিছে। দেন তারা দেখা করতো লুকায় লুকায়, কথা বলতো লুকায় লুকায়, মানে সবকিছু একদম পারফেক্ট চলতেছিল। এরপরে যাই স্কুল লাইফ শেষ হলো, কলেজে তারা একই কলেজে দুজন ভর্তি হলো। মোটামুটি কলেজ ফাঁকি দিয়া একটা বান্ধবীদের গ্যাং বানানিছে, বন্ধুরা সবাই মিলে একসাথে। তো কলেজ ফাঁকি দিয়া নদীর পাড়ে ঘুরতে যাওয়া, মানে এত সুন্দর রোমান্টিক ভাবে রিলেশনশিপটা চলতেছিল যেটা অতুলনীয় ছিল, যার সাথে আপনি কোনো কিছু তুলনা দিতে পারবেন না। ঠিক আছে, এরপর আসলো করোনার টাইমে, মানে 1 বছর পর্যন্ত তাদের একে অপরের সাথে কোন রকম দেখা সাক্ষাৎ হয় না, বাট ফোনের মধ্যে কথাবার্তা হতো। 1 বছর পরে আবার দেখা সাক্ষাৎ হলো, একে অপরের সাথে কথাবার্তা বললো। তো সবকিছু একদম সুন্দর মতো চলতেছে, কোন রকম সমস্যা নাই, একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। এরপরে ছেলেটা কি করলো, তার ফ্যামিলিতে মেয়েটার কথা সবাইকে বললো। বলার পরে সবাই একদম, যদিও প্রথমে বিষয়টা একটু নর্মালি নেয়, বাট পরে সবাই সুন্দর মতো মেনে নিছে যে দেখি আমরা কেমন মেয়ে। এরপরে যায় ছেলেটা একদিন মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর একদম ছেলেটার পুরো পরিবার মেয়েটাকে অনেক পছন্দ করছে, এবং ছেলেটার যে দাদি ছিল সে নিজের হাতে মেয়েটাকে ভাত খাওয়াই দিতেছে। দুপুরবেলা নিয়ে আসছিল মেয়েটাকে, মানে কলেজ ফাঁকি দিয়ে। তো বুঝতে পারতেছেন যে মানে কতটা ডিপলি রিলেশনশিপ হলে পরিবারের মধ্যে সবাই ওই মেয়েটাকে পছন্দ করছে, ছেলেটার দিকে তাকায়, ভাবুন কতটা ভালোবাসলো। ঠিক আছে, এরপরে যাই, মানে দিনকাল যাচ্ছে, তাদের পড়ালেখা সুন্দর মতো চলতেছিল। তো ছেলেটা বলতেছে যে যত মানে ওর সাথে সম্পর্কটা আমার ডিপ হইতেছে, যত আমরা একে অপরের কাছে আসতেছি, তত একটা ভয় মনের ভিতর বাড়তেছে যে যদি কখনো ওরা আমি হারাই ফেলি। এরপর আমি ওরা একটা প্রস্তাব দিলাম যে আমরা দুজন মিলে কোর্ট ম্যারেজ করে রাখি, পরে যা হবে দেখা যাবে। তখন মেয়েটা বলতেছে যে দেখো এমন করে তো সম্ভব না, কোর্ট ম্যারেজ করো, আমি আমার পরিবার একটা মাত্র মেয়ে, তো তার থেকে বরং তুমি এটা করো যে তুমি কোনো কাজ কাম করো, একটা ভালো কাজ দেখো, যাতে আমি আমার ফ্যামিলির কাছে তোমার কথা বলতে পারি, তাহলে নর্মালি সবাই মেনে নেবে, তুমি এত টেনশন কেন করতেছো। বাট ছেলেটা যত বুঝেছে মেয়েটার একটাই কথা। দেন ছেলেটা চিন্তা করলো যে সে বাইরের দেশে চলে যাবে। ঠিক আছে, তা আর এর মধ্যে মেয়েটার প্রেশারও বাড়তে থাকে যে তুমি কিছু করতেছো না, তুমি কিছু করতেছো না। তো ছেলেটা তার ফ্যামিলিকে গিয়ে বললো যে আমি বিদেশ চলে যাব, আপনারা আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। তখন ছেলের ফ্যামিলির সবার একটা ইচ্ছে ছিল যে ছেলেটাকে ইউরোপে পাঠাবে, কিন্তু ওটার জন্য একটা লং প্রসেস, বুঝতে পারতেছেন। কিন্তু ছেলেটা বলতেছে যে আমার এত টাইম নেই। তো পরে মালয়েশিয়াতে তার জন্য স্টুডেন্ট ভিসা দেখলো, এবং সে ওইখানে মালয়েশিয়াতে চলে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিং রেডি করতেছে। এইচএসসি তে ভালো রেজাল্ট